আজকে রাইট ফর্ম ভার্বের গুরুত্বপূর্ণ একটা রুলস শিখব। রুলসটা হচ্ছে বডি এবং থিম যুক্ত শব্দ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। সর্বদাই মনে রাখতে হবে বডি এবং থিম যুক্ত শব্দ বাক্যের সাবজেক্ট মানে কথাটার অর্থ কি, অর্থাৎ এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, এগুলো হচ্ছে বডি যুক্ত শব্দ। থিম যুক্ত শব্দ হচ্ছে এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং। এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় কখনো, তখন ভার্বটা নেব আমরা সিঙ্গুলার। যেমন এক্সাম্পল আমি লিখে রেখেছি এভরিথিং ইজ ওকে। এই এভরিথিং এটা তিনযুক্ত শব্দ বাক্যের সাবজেক্ট হওয়ায় আমি ভার্বটা নিয়েছি ইজ। তারপর হচ্ছে এভরিবডি, এই বডি যুক্ত শব্দ বাক্যের সাবজেক্ট হওয়ায় আমি ভার্বটা নিয়েছি লাইকস, যেটা সিঙ্গুলার নাম। একটা কথা মনে রাখবেন, এখানে একটা বিষয় হচ্ছে সিঙ্গুলার ভার্ব কাকে বলে। এম, ইজ, আর এর মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার। ওয়াজ, ওয়ার এর মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। হ্যাভ, হ্যাজ এটার মধ্যে হচ্ছে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আর এমনিতে মূল ভার্বের বেস ফর্মের সাথে অর্থাৎ বি ওয়ান এর সাথে এস অথবা ইএস যোগ করে দিলেই সেটা হয়ে যায় সিঙ্গুলার ভার্ব। যেমন লাইকের সাথে এস যোগ করেছি, এখন হয়ে গেছে সিঙ্গুলার ভার্ব লাইকস। আচ্ছা, নোবডি বিলিভস, কেউই বিশ্বাস করে না, বিলিভস। নোবডি বডি যুক্ত শব্দ বাক্যের সাবজেক্ট হওয়ায় ভার্বটা হয়েছে সিঙ্গুলার। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে তিলোত্তমা ইংলিশ একাডেমির সাথে থাকুন।